হ্যালো ফ্রেন্ডস, কটেজ অফ নলেজে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আমাদের প্রিভিয়াস যে ইংলিশ ক্লাস ছিল সেখানে আমরা রুল বলে সেখান থেকে কোশ্চেন করছিলাম এবং আগে রুলটা বলে নেওয়া হচ্ছিল, কিন্তু এখানে আমাদের দুই একজন বন্ধুর সাজেশন অনুযায়ী আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রথমে কোশ্চেন দেওয়া হচ্ছে, সেটা তোমরা যদি পারো তো পারবে, অর্থাৎ একটা প্র্যাকটিস সেটের মতো। পরে তোমরা সেই রুলটাই আমরা বলে দিচ্ছি। তাই এইভাবেই আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করব। আমরা 100, যেটা বলেছিলাম 100 এরর কারেকশন, 100টা এরর কারেকশানেই এখানে কমপ্লিট করানো হবে। তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করো পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন error correctioner. In June 17, any anodyne footnote to the Bank of Baroda's quarter results mentioned a fine levied by South African Reserve Bank SARB headquarter in Pretoria. তাহলে দেখে নিয়েছো তোমরা করতে 1 2 3 4, এবার কোনটাতে এরর তোমাদের বলতে হবে। দেখো তোমরা বলতে পারো কিনা। আমি উত্তরটা এবার বলে দিচ্ছি। তোমরা উত্তরটা করার জন্য প্রথমে কি করবে, পজ করে কিছুক্ষণ দেখে নিয়ে উত্তরটা করার চেষ্টা করবে। ভিডিওটা পজ করে দেবে, ভিডিওটা পজ করে কিছুক্ষণ উত্তরটা নিজে করার চেষ্টা করবে। যদি না পারো তখনই তার উত্তরটা দেখবে। দেখো এর ভুলটা আছে সলিউশন 1 আর কি, অর্থাৎ পার্ট 1-এই এর ভুলটা আছে। কি ভুলটা আছে দেখো, কোয়ার্টার রেজাল্টস কথাটা কিন্তু রেজাল্ট একটা নাউন। এখন রেজাল্টসকে কোয়ালিফাই কে করছে, সেটা হচ্ছে কোয়ার্টারটা, অর্থাৎ নাউনকে কিন্তু কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে রেজাল্টসও একটা নাউন এবং কোয়ার্টার কথাটাও একটা নাউন। তাই এখানে এই কোয়ার্টার কথাটা ভুল আছে, ওটাতে কোয়ার্টারলি কথাটা অ্যাড হবে, অর্থাৎ এখানে কোয়ার্টারলি রেজাল্ট হবে। অর্থাৎ এখানে হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট, এইখানটা এরর আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন। No sooner did I come out my home to go to market when it started raining heavily, which drenched me completely. দেখো নো সুনারের সাথে এখানে দেখো, এখানে তোমরা আগে নিজেরা চেষ্টা করো, তারপর আমি উত্তরটা বলে দিচ্ছি। দেখো নো সুনারের সাথে আমরা নো সুনার ব্যবহার করলে একটা ফ্রেজ, যে নো সুনারের সাথে দেন কথাটা ইউজ হয়, অর্থাৎ একটার ঘটনা ঘটার ইমিডিয়েট যদি আরেকটা ঘটনা ঘটে তখন আমরা নো সুনার কথাটা ইউজ করি। নো সুনারের সাথে হোয়েন হয় না, নো সুনারের সাথে দেন কথাটা ইউজ হয়, অর্থাৎ এখানে ভুল হচ্ছে এই পার্ট 2-তে, অর্থাৎ আনসার হবে পার্ট 2। ঠিক আছে, এরপর দেখো কি আছে, এরপর আছে 5 summons have been issued. 5 summons have been issued by the district court, but he has not turned up yet. দেখো এই যে এটা একটু কঠিন, এটা বোঝাটাও, যে এই যে সামান্স কথাটা, সামান্স নর্মালি ভার্ব হিসেবে ইউজ হয়। এক্ষেত্রেও সামান্সের আমাদের যদি নাউন হিসেবে সামান্সকে ইউজ করতে হয় এখানে, অর্থাৎ প্লুরাল নাউন হিসেবে সামান্সকে ইউজ করতে হয়, তো তখন আমরা সামান্সেস কথাটা ইউজ করব। দেখো কারণ এখানে এটা নাউন ফর্মে আছে এবং নাউন ফর্মে সামান্স, যদি সামান্সের প্লুরাল ফর্ম ইউজ করতে হয় তো সেক্ষেত্রে সামান্সেস হবে, সামান্সেস কথাটা ইউজ হবে। অর্থাৎ 5 সামান্সেস, অর্থাৎ সামান্স নিজেই একটা সিঙ্গুলার ওয়ার্ড, এর সাথে ইএস অ্যাড করলে, এই সামান্সের সাথে ইএস অ্যাড করলে তবে এটা প্লুরাল হবে। এখানে যেহেতু 5 কথাটা ইউজ হয়েছে, 5 সামান্সেস, সেই কথাটার জন্য এখানে 5 ইএস কথাটা অ্যাড হবে। চলো পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলছে, অ্যাকসেপ্টেন্স is not about allowing others
acceptance is not about allowing everything to occur or to go on. It is neither related to passivity and weakness, nor is it about কনফার্মেশন অর মিডিওকারিটি। দেখো এখানে উত্তরটা এখানে এটা 3 নম্বরে আছে ভুলটা। এখানে দেখো নরের পর ইট নর ইজ ইট বলা আছে, নর ইজ ইট হয় না, নরের পর হয় ইট ইজ। যেহেতু এখানে ইট ইজ নাইদার রিলেটেড টু প্যাসিভিটি, ইট ইজ এখানে ইট ইজ ব্যবহৃত হয়েছে, ফলে পরেও যেটা ইউজ হবে সেটা হচ্ছে নর ইজ ইট। দেখো পরের প্রশ্নটা কি, পরের প্রশ্ন বলছে শি ওয়াজ কোয়াইট অ্যামিউজিং অ্যাট দ্য স্টোরি, নো এরর। এখানে দেখো এর সলিউশন কি হবে, দেখো শি ওয়াজ কোয়াইট অ্যামিউজিং, এই কথাটার কোনো মানে দাঁড়াচ্ছে না, এই কথাটা অর্থহীন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে উত্তরটা হবে শি ওয়াজ কোয়াইট অ্যামিউজড, অর্থাৎ এখানে প্যাসিভ ফর্মটা ইউজ হচ্ছে, সে মোহিত হয়েছিল, অ্যামিউজড। শি ওয়াজ, এখানে শি ওয়াজ যেহেতু ব্যবহৃত হয়েছে তাই কোয়াইট অ্যামিউজিং নয় অ্যামিউজড হবে। এটাই এখানে এরর, যে অর্থাৎ নাম্বার 2 এ এরর আছে, নাম্বার 2 এ এরর আছে। এরপর দেখো কি প্রশ্নটা পড়েছে, she picked on the trial soon after, she picked on the trial soon after। এখানে দেখো কোন অংশটাতে ভুল আছে, এখানে দেখো এই 2 নম্বর অংশটাতে ভুল আছে, কারণ পিকটের পর আমরা সাধারণত আপ প্রিপোজিশন ব্যবহার করি। পিকটের পর কি, পিকড আপ দ্য ট্রায়াল, এখানে পিকড আপ হবে, পিকটের পর হবে আপ। আর যদি পিকের, দেখো এখানে আমরা পিকের অন্য ইউজগুলো বলে দিয়েছি। পিক অন কখন ইউজ হয়, পিক অন কথাটি ইউজ হয় এই হ্যারাস অর্থে, হ্যারাস কথাটার অর্থে পিক অন ইউজ হয়। আর পিক আপ হচ্ছে গ্র্যাস্প সামথিং উইথ হ্যান্ডস, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো 8 নম্বরটা কি বলেছে, 8 নম্বরটা বলছে শি হ্যাজ রিডিউসড হার কনজামশন টু কনসিডারেবলি। এখানে দেখো এই যে টু কথাটা ইউজ হয়েছে, এই কথাটা ঠিক নয়। কেন না, দেখো শি, এই কথাটা এক্সেস ইউজ হয়েছে, এই কথাটার এখানে কোনো সুপারফ্লুয়াস, এই যে টু, এই টুটা এখানে সুপারফ্লুয়াস। এই কথাটার কোনো দরকার নেই। শি হ্যাজ রিডিউসড হার কনজামশন কনসিডারেবলি, এই কথাটি বললেই কিন্তু সঠিক হতো, অর্থাৎ এই টুটাকে যদি আমি এখানে বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু পুরো সেন্টেন্সটা কারেক্ট। তাহলে ভুল আছে কোন পার্টটাতে, নাম্বার 3-তে। এরপর দেখো 9 নম্বর কি আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ISPs should provide us with open networks and should not block or discriminate for any application or content that rides over those network। ভালো করে পড়ো, কোথায় ভুল আছে একটু ভাবার চেষ্টা করো, তারপর উত্তর করো। দেখো এখানে 2 নম্বর পার্টে ভুল আছে। এখানে কি ভুল আছে না, ডিসক্রিমিনেটের পর এই যে দেখো আমরা ইউজ করছি উইথ, internet service providers should provide us with open networks and should not block or discriminate। discriminated পর ফর হয় না, ডিসক্রিমিনেটের পর এগেনস্ট কথাটা ইউজ হবে, অর্থাৎ কোন গ্রাউন্ডে ডিসক্রিমিনেশন সেই কথাটা বোঝাতে এগেনস্ট ইউজ হবে, নট ফর। ডিসক্রিমিনেট এগেনস্ট সামথিং। আশা করি বুঝতে পেরেছ। এর পরেরটা দেখো 10 নম্বরটা, লিকুইড ওয়াটার ক্যান নট এক্সিস্ট অন দ্য সারফেস অফ মার্স অ্যাজ টু লো
atmospheric as to low atmospheric pressure which is less than 1% of Earth's except at the lowest elevations for short periods. কি বলছে আবার ভালো করে পড়ো। Liquid water cannot exist on the surface of Mars as to low অ্যাটমসফিয়ারিক প্রেশার। দেখো আমরা এখানে দেখো কথাটার কোনো মানেই দাঁড়াচ্ছে না, যে এই যে অ্যাজ টু এই কথাটার কিন্তু এখানে কোনো অর্থ নেই। আমরা সাধারণত বলি কোনো, এখানে কি বলতে চাইছি যে লিকুইড ওয়াটারটা মার্সের সারফেসে, মানে মার্স মানে হচ্ছে মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহের সারফেসে থাকতে পারে না। এখানে দেখো অ্যাজ টু লো অ্যাটমসফিয়ারিক প্রেশার দিয়েছে, অ্যাজ টু হয় না, এখানে ডিউ টু। আমরা যে কোনো কারণবশত যদি আমরা বোঝাই তখন ওটাকে আমরা কিন্তু ডিউ টু বলি, ডিউ টু লো অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো এরপর দেখো পরের অংশটাতে আমরা যাচ্ছি। 11 নম্বর প্রশ্ন, ইট ওয়াজ ডিফিকাল্ট ডিসাইডেড অ্যাবাউট ব্রেকআপ। ইট ওয়াজ ডিফিকাল্ট ডিসাইডেড অ্যাবাউট ব্রেকআপ। দেখো এই অংশটা অর্থহীন লাগছে। কোন অংশটা? 2 নম্বর পার্টটা। কেন না, ইট ওয়াজ ডিফিকাল্ট ডিসাইডেড, কথাটা ডিফিকাল্ট ডিসাইডেড হবে না, ডিফিকাল্ট টু ডিসাইড হবে, ডিফিকাল্ট টু ডিসাইড হবে, ঠিক আছে? এই অংশটা ডিফিকাল্ট টু ডিসাইড হবে। ডিফিকাল্ট টু ডিসাইড অর্থাৎ ইনফিনিটিভ টু ইউজ হবে এখানে। তারপর দেখো পরের অংশে কি আছে, দিস ইয়ার উই ওয়ার ভিজিটেড বাই দ্য ডাইরেক্টর অফ অস্ট্রেলিয়ান কালচার ফোরাম বেসড অন দিল্লি অ্যান্ড টুগেদার উই অল ওয়ান্টেড টু ইনিশিয়েট অ্যান আর্ট ফেস্টিভ্যাল ইন সাউথ ইন্ডিয়া। ভালো করে পড়ো। দিস ইয়ার উই ওয়ার ভিজিটেড বাই দ্য ডিরেক্টর অফ অস্ট্রিয়ান কালচার ফোরাম। দেখো এইখানে দেখেই বোঝা যাচ্ছে যে বেসড অন দিল্লি অ্যান্ড টুগেদার উই অল ওয়ান্টেড, এই যে বেসড অন দিল্লি হয় না, বেসড ইন দিল্লি হয়। এখানে বেসড অন হবে না, বেসড ইন হবে। এখানে এটা হচ্ছে এরর, বেসড অন হয় না, বেসড ইন হয়। দেখো তারপরে I seen that it is getting dark। দেখো আই সিন কথাটা পুরো অর্থহীন, এখানে টেন্সের ভুল একদম বোঝা যাচ্ছে। না, ভার্ব আই এর পর কখনো সিন কথাটা ইউজ হয় না, অর্থাৎ থার্ড পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা সি স সিন, এখানে সিন কথাটি কখনোই আই এর পর ইউজ হবে না। এখানে যদি ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয় তো সেক্ষেত্রে আই হ্যাভ সিন হবে। এটা আমাদের আমি দেখেছি বা এই জাতীয় অর্থে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করার জন্য বা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করার জন্য আমরা কি করব, আই হ্যাভ সিন কথাটা ইউজ করতে হবে। অর্থাৎ আই সিন কথাটা সম্পূর্ণ অর্থহীন, এটা একদম সোজা ছিল। দেখো এবার 14 নম্বরটা কি বলছে, দ্য লং টার্ম ক্যাপিটাল গেইনস অন লিস্টেড সিকিউরিটিজ অ্যান্ড the dividend tax on equity mutual funds are the right steps to generate resources required for drive demand in rural India. The long-term capital gains on listed securities and the dividend tax on equity mutual funds are the right steps to generate, দেখো resources required for drive demand। দেখো এখানে 3 নম্বর কথাটা ইউজ হয়েছে। আমরা জানি যদি টু কথাটা ইউজ হয়, টু এর পরে ড্রাইভ, এখানে যদি এখানে আমরা রিকোয়ার্ড টু
টু দিয়ে ইউজ করতাম তাহলে আমরা ড্রাইভ কথাটা লিখতাম, কিন্তু যেহেতু ফর ইউজ হয়েছে ফরের পর কিন্তু সবসময় ড্রাইভিং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি অ্যাড করতে হবে। রিকোয়ার্ড ফর ড্রাইভিং, যেহেতু ফর ইউজ হয়েছে ফরের পর সবসময় ড্রাইভিং হয়, আইএনজি অ্যাড করতে হবে। তারপর দেখো কি বলেছে 15 নম্বরটা, দ্য ফার্স্ট and decisive step in the expansion of Europe overseas was the conquest of Atlantic Ocean. The first and decisive step, দেখো এখানে the first and the decisive step হবে, সরি the first and decisive step যেহেতু এখানে রয়েছে, এখানে কি হবে না in the expansion of Europe overseas was the conquest, এখানে দেখো use definite article the before the name of the ocean, অর্থাৎ কোনটা expansion of Europe overseas was the conquest of the Atlantic, অর্থাৎ এখানে দেখো আটলান্টিক ওশান, যেহেতু একটা ওশানের নাম উল্লেখ করা আছে, নির্দিষ্ট করে একটা ওশানকে বলা আছে, তাই তার আগে ডেফিনিট আর্টিকেল দা, আমরা জানি দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল দা এখানে ইউজ করতে হবে আটলান্টিক ওশান কথাটির আগে, অর্থাৎ এখানে সলিউশন হচ্ছে 3। তারপর দেখো 16 নম্বর কি বলছে, 16 নম্বর বলছে দ্য word Macabre had been gained in significance from its use in French as Ladance Macabre for archaeological representation of the universal power of death. আবার ভালো করে পড়ো, the word Macabre had been gained its significance from its use in French as Ladance Macabre for the, দেখো এখানে আমরা had been gained কথাটা ইউজ করেছি অর্থাৎ পাস্ট পারফেক্ট, কিন্তু এখানে পাস্ট পারফেক্ট ইউজ হবে না, তার কারণ এই যে এফেক্ট এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব, তার কারণ হচ্ছে এখানে এই যে ঘটনাটা আছে তার এফেক্টটা কিন্তু আজও বিদ্যমান, এইটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং যখন এফেক্ট আজও বিদ্যমান এই রকম সেন্সে ইউজ হয় তখন কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট ফর্ম ইউজ করি, অর্থাৎ কি হবে না দ্য ওয়ার্ড ম্যাকবার হ্যাজ গেইনড ইটস সিগনিফিকেন্স, হ্যাড বিন করার কথার দরকার নেই, হ্যাজ গেইনড ইটস সিগনিফিকেন্স। হ্যাড বিন গেইনড এই কথাটা ভুল, এখানে একটা পাস্ট এবং একটা প্যাসিভ ভয়েস ফর্ম ইউজ করেছে যেটা ঠিক নয়, এখানে হ্যাড গেইনড হবে, হ্যাজ গেইনড হবে এখানে, সরি। তাই এখানে সলিউশন কোনটা, এখানে পার্ট 1-এই ভুল রয়েছে, পার্ট 1-এই এররটা রয়েছে, এই যে our professor 17 নম্বরটা দেখো, our professor taught us that one should respect the religions of others as much as his own, তাহলে কি বলছে our professors taught us that one should respect the religions of others as much as his own, এখানে দেখো কোনটা ভুল হবে না, সলিউশন হচ্ছে পার্ট 3-তে আছে, এখানে ভুল আছে, কি ভুল আছে, রিপ্লেস হিজ উইথ পজিটিভ কেস অফ ওয়ান, তার মানে কি আওয়ার প্রফেসর, এই যে 3 নম্বর পার্টে আছে রিলিজিয়ন্স অফ আদার্স অ্যাজ মাচ অ্যাজ হিজ ওন হবে না, ওয়ান্স ওন, যেহেতু এখানে ওয়ান কথাটা দিয়ে আমরা স্টার্ট করেছি, দেখো আমরা এখানে ওয়ান কথাটা দিয়ে কিন্তু স্টার্ট করেছি, ওয়ান শুড রেসপেক্ট,
তাহলে ওয়ান শুড রেসপেক্টের পরে আমাদের এখানেও কনক্লুডটা এইভাবেই করা উচিত যে অ্যাজ ওয়ান্স ওন, ওয়ান্স, অ্যাজ মাচ অ্যাজ ওয়ান্স ওন। আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে কি বলেছে 18 নম্বরটা, নো সুনার হ্যাড শি অ্যারাইভড দ্যাট হার ফ্রেন্ডস অ্যারেঞ্জড এ রিসেপশন ইন হার honor for a reception in her honor in the best resort in the town। দেখো এখানে কোন জায়গায় ভুল আছে না, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে 1 নম্বর পার্টে ভুল আছে, কারণ নো সুনার হ্যাড শি অ্যারাইভড দেন হবে, নো সুনারের পর আমরা কি বলেছি আগেও বললাম দেন কথাটা ইউজ হয়, এখানে কখনোই দ্যাট কথাটা ইউজ হবে না, এখানে দেন ইউজ হবে। এখানে সময় বোঝাচ্ছে একটা ঘটনা আর একটা ঘটনা পরপর ঘটা বোঝালে নো সুনার দেন হয়। আমাদের পিডিএফ এর ডিটেলসে সব কিছু বলা আছে, তোমাদের পিডিএফও পরে তোমরা কিভাবে পাবে সেটা বলে দেওয়া হবে। পিডিএফটা এখন আমাদের যিনি পিডিএফ এডিটর আছেন উনি এখনও পুরোপুরি তৈরি করতে পারেননি, আমরা আস্তে আস্তে তাকে দিয়ে তৈরি করাচ্ছি, এটা কারণ কোয়ালিটিটা মেনটেন করতে হচ্ছে। তৈরি হয়ে গেলেই আমরা জানিয়ে দেবো তোমরা কিভাবে এই পিডিএফ পাবে। পিডিএফের সমস্ত রুলসগুলো একসাথে করে বলা থাকবে। চলো 19 নম্বর কোশ্চেনটা দেখে নিই। ডিউরিং ইন্ডিয়ার স্ট্রাগল ফর ফ্রিডম মেনি ব্রিলিয়েন্ট স্টুডেন্টস গেভ আপ দেয়ার স্টাডিজ বাই ভগৎ সিংস কল। দেখো এখানে এখানে 3 নম্বরটা একদম দেখেই বোঝা যাচ্ছে যে বাই ভগৎ সিংস কল হয় না, কারোর আহ্বানে এই কথাটা বোঝাতে, কারোর আহ্বানে এই কথাটা বোঝাতে সবসময় ইউজ হয় অন হিজ কল, নট বাই হিজ কল। অর্থাৎ এখানে গেভ আপ দেয়ার স্টাডিজ অর্থাৎ পড়াশোনা ত্যাগ করেছিল, পড়াশোনা ছেড়ে দিয়েছিল, বাই ভগৎ সিংস কল এই কথাটা এখানে ভুল, বাই হবে না, অন ভগৎ সিংস কল হবে। চলো 20 নম্বরটা দেখে নিই। 20 নম্বরটা কি বলছে, মাধুরী অ্যান্ড আই হ্যাভ ডান মাই ওয়ার্ক পেশেন্টলি and diligently just for our safe and secure future। দেখো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে মাধুরী অ্যান্ড আই এই কথাটা যখন ইউজ হচ্ছে তাহলে নিশ্চয়ই মাই হোমওয়ার্ক হতে পারে না, মাই ওয়ার্ক হতে পারে না, সেখানে কি হবে না এখানে আওয়ার ওয়ার্ক হবে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাধুরী অ্যান্ড আই যেহেতু আমরা ইউজ করলাম তাহলে হ্যাভ ডান আওয়ার ওয়ার্ক নট মাই ওয়ার্ক। তো আজকেই 20টা প্রশ্ন থাকলো, তোমাদের পরবর্তী দিনে আরও 20টা প্রশ্ন করিয়ে দেওয়া হবে। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। তোমাদের একটা শেয়ারে আমাদের লাইক এবং শেয়ারে আমাদের মনোবলটা অনেক বাড়ে, যে আমরা যে তোমাদের যে ভিডিওটা প্রোভাইড করছি, যে ক্লাসটা প্রোভাইড করছি সেটার কোয়ালিটি কেমন সেটা আমরা বুঝতে পারি এই লাইকের মাধ্যমে। তোমাদের ভালো লাগলে তবেই আমাদের সাফল্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।